মাননীয় সভাপতি, বিশেষ অতিথি, মূল্যদ্বীপবাসী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি শারীরিকভাবে একটু অসুস্থ থাকায় প্রথম সিদ্ধান্ত নিলাম যে যাব না। তো অন্তরের টানে দেখি একটু সুস্থ হয়ে গেছে, চলে আসলাম। বক্তব্য দেওয়া আমার পক্ষে একটু কঠিনই হবে। আর তাছাড়া হেলাল ভাইয়ের বক্তব্য শুনবো, আগে শুনেছি অনেকবার। হেলাল ভাইয়ের বক্তৃতার অপেক্ষায় থাকবো, খুব সংক্ষিপ্ত কিছু কথা বলবো। এই বিপ্লবের ব্যাপারে সবাই বলেছেন, আমি বিপ্লবের দিকে বেশি যাব না। শুধু বলবো, আমার বেশ কিছু বন্ধু আছে যারা মুজিববাদী আদর্শের, তাদের কাছ থেকে ঘরোয়াভাবে আমি জেনেছি উনি নিজে ছাড়া ওনার স্ত্রী এবং সন্তানেরা নব্য মুক্তিযোদ্ধা, এবং তারা তাদের আদেশ উপেক্ষা করে তারা বেরিয়ে গেছেন, কেউ কেউ শহীদও হয়েছেন। তো আমি আপনাদেরকে সবাইকে সচেতন থাকতে বলবো, এই যে বিশেষ বিপ্লব বা বিজয়, এর ফসল কোনো মতেই নষ্ট হতে দেওয়া যাবে না। আর এই আওয়ামী ফ্যামিলির এই যে মুক্তিযোদ্ধারা, এদেরকে ধরে রাখার জন্য আপনারা পদক্ষেপ নিতে পারেন। এরকম অনেক ফ্যামিলি আছে, আমি শুনেছি যে সন্তানেরা বাবা কট্টরপন্থী মুজিববাদী, সন্তানেরা নবপ্রজন্মের মুক্তিযোদ্ধা। তো এই বিজয়ের ফলে খুব বেশি উচ্ছ্বসিত হওয়ার কারণ নাই, কারণ আমাদের যে অপবাদ দিয়ে দীর্ঘদিন 71 পরে দীর্ঘদিন আমাদের অপবাদ দিয়ে এরা কোণঠাসা করে রেখেছে, ফাঁসি দিয়েছে, অনেক অত্যাচার করেছে, সেগুলো হঠাৎ করে ভুলে যাওয়ার কোনো কারণ নাই। তাদের সাথে ক্ষমতায় যাওয়ার জন্য সমঝোতা করার কোনো প্রবণতা লালন করা, ধারণ করা আমার মনে হয় সঙ্গত হবে না। অপরাধীর যদি বিচার না হয়, তাহলে অপরাধী ভবিষ্যতে আরও বেশি ক্ষতি করবে। ভারতের মদতপুষ্ট হয়ে আমাদের অনেক বেশি ক্ষতি করবে। এই বিষয়ে আশা করি সবাই আমরা সজাগ থাকব। ক্ষমতার ব্যাপারে আমরা খুব বেশি উচ্ছ্বসিত না হই। আর যারা এই বিপ্লবের পক্ষে ছিল, সে পক্ষ শক্তিগুলো, আলেম ওলামাদের সম্মিলিত ঐক্য, এটা খুবই বেশি প্রয়োজন বলে আমি মনে করি। এই ব্যাপারে আমার মনে হয় হেলাল ভাইয়ের কাছ থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য শুনব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।